কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তাই? হ্যাঁ, তখন থেকে কে অসহ্য গরম করেছে, কানগুলো ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার পাশে সারা গেছে, বসতেই পারছি না। কি হয়েছে তাই? তুই হ্যাঁ করে কাঁদছিস কেন তখন থেকে? হ্যাঁ, কাঁদছি কি আর এমনি এমনি। আমার ওই জাউরা গাছের পাশে ওই বামনিটা থাকে, কত ধরনের মাছ রেঁধে খায়। আমি একটু চাইতে গেলাম হাত বাড়িয়ে, তা না আমাকে জাটার বাড়ি আর সর্ষে দিয়ে মেরে তাড়ালো। আজ আমি ওর গান মোটকেই খাবো। আরে তুই কি বোকা নাকি? হ্যাঁ, মরে গিয়েও মাথায় একটু বুদ্ধি হয়নি। আরে শোন, যদি তুই বামনিকে গলা টিপে মেরে দিস তাহলে তো আর ভালো মন্দ খেতে পাবি না। তাহলে সব সময় কাঁচা কাঁচা খেতে হবে। তার থেকে শোন, তোকে একটা বুদ্ধি দি। আমি বরং তোকে পুকুর থেকে দুটো তেলাপিয়া মাছ ধরে পাঠাচ্ছি, বরং ওকে ভয় দেখিয়ে ভালো করে রান্না করা। শোন, আমার জন্য এক পিস পাঠাবি কিন্তু। এক পিস পাঠাবি, নাহলে সব যা আছে সব মাছ কিন্তু আমি হাত বাড়িয়ে খেয়ে নেবো। এই বাচুনি, কোনো মাছ দিলে হবে? একটা রান্না বল, আমি ওকে একটু রান্নাটা করাই বামনি টিকা দিয়ে। তোকে মাছও পাঠাবো, আমার রান্না বলে দেবো। এই জন্য জানিস তো, তোর শাশুড়িটা তোকে পিটিয়ে মেরেছে। দেখো শোন, যেটা বলছি চটপট করে রান্না করা ওই বামনিটাকে দিয়ে। এই নে শোন, দুটো তেলাপিয়া বড় বড় মাছ দিয়েছি, ওগুলোকে দুভাগ করে নে। আর একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নে, ভালো করে মাখিয়ে 10 মিনিট ছেড়ে দিবি, বুঝলি? এবারে একটু সরষের তেল জোগাড় কর, আর নাহলে বামনিটার বাড়ি থেকে চুরি কর, বুঝলি? একটু ধনে পাতা, একটু লেবু, একটা আলু আর দুটো পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা। ঝাল ঝাল করে হেভি মজা আসবে, বুঝবি তো? কর এই পেঁয়াজ গুলোকে এবার লম্বা লম্বা করে কেটে ফেলবি, বুঝলি? এবারে অল্প ধনে পাতা একটু কুচিয়ে নে, দেখিনি ওই কেরম করে কুচাবি বলতো, যেরকম করে মানুষের মাথাগুলো কুচিয়ে নিস ওরকম করে, বুঝলি? নে বলে লঙ্কা গুলো চিনে দে। দেখ ঝাল ঝাল হেভি মজা আসবে। রোজ রোজ কি আর ওই কাঁচা মাংস খেতে আর মাছ খেতে ভালো লাগে? এই রান্না করাও খেতে হয় মাঝে মাঝে। শোন, সব এগুলো রেডি হয়ে গেলে এইবারে কড়াইতে তেল দিয়ে দিবি, সরষের তেল দিবি। আবার এই সাদা তেল দিয়ে দিস না, তো মাথায় একদম বুদ্ধি নাই। একটু নুন দিয়ে দিবি, তাহলে আবার ওই মাছটা ছিটকবে না গাতে। নে মাছগুলো এবার পকা পক করে ভেজে ফেল, দেখিনি? মাছ ভাজার যা গন্ধ, হাত বাড়িয়ে মনে হচ্ছে এখনই কাপ করে খেয়ে নি। যাকে এখন এমনি গেলে হবে না, একটু পরের দিকটাও দেখতে হবে, একটু ভালো করে খাবো। আমাকে পুলিশ নিয়ে এনে দিতে। শোন, ওই যে তেলটা আছে ওটার মধ্যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা ফেলে দিবি, বুঝলি? একটু ভাজা ভাজা করে ভেজে নে। ভাজা হয়ে গেলে আলুটা তুলে রাখ। আর শোন, অতটা তেল খাসনি, অতটা তেল খেলে আবার মোটা হয়ে যাবি। আজকাল আবার মানুষদের ট্রেন্ড, বেশি মোটা হওয়া যাবে নিকো। তো শোন, তুই একটু অর্ধেক তেলটা করে নে, মানে যা তেল আছে তার অর্ধেকে পরে রান্নাটা হবে। দিয়ে ওই বামনিটাকে বল আবার কড়াইখানা চাপাতে, বুঝলি? এবারে আবার এই তেলটা গরম হয়ে গেলে ওটার মধ্যে ওই 5 ফোড়ন দিয়ে দিবি। 5 ফোড়ন জানিস তো নাকি? অবশ্য তোর মাথায় তো একদম বুদ্ধি নেই, ওই জন্যই তো বললি শাশুড়ির হাতে পিটানি খেয়ে। যাকে ওই 5 ফোড়নের পরে এক কাজ করবি, ওই লঙ্কা দিয়ে দিবি, বুঝলি? 4-5টা লঙ্কা চিড়ে রেখেছিলি, একটু ঝাল ঝাল হবে তো। এবার ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিবি, হ্যাঁ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিবি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিবি। তারপরে ঝবাং করে ওই পেঁয়াজ গুলো যে কেটে রেখেছিলি ওগুলো দিয়ে দিবি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবি। দিয়ে পরে একটুখানি নুন দিবি। নুনটা তোর অবশ্য যেরকম ভালো লাগে সেরকমই দিবি, এরকম করে ব্যাপার নয় যে আমার মাথানি তোকে দিতে হবে, বুঝলি? এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ভেজে রাখা আলুটা ওটার মধ্যে দিয়ে দিবি, হ্যাঁ, দিয়ে এবারে করে ভাজ, দেখিনি? নে একটু
এবারে ঢাকা দিয়ে রাখ, পেঁয়াজগুলো তাহলে আরো ভালো করে নরম হয়ে যাবে, বুঝলি? নে ঢাকা খুলে দেখ দেখিনি, কি সুন্দর সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। নে এই সব ভাজা হয়ে যাওয়ার পরে এবারে 2 থেকে 3 কাপ জল ঢেলে দে দেখিনি, একটু ঝোল ঝোল হবে, একদম পুরো আবার ঝোল করে দিসনি গঙ্গা যমুনার মতন, বুঝলি? একটু মাখো মাখো ঝোল ঝোল হবে আর কি। শোন, জল দেওয়ার পরে একটু ধনে পাতা ঢেলে দিবি, যেগুলো কুচি কুচি রেখেছিলি, আর অল্প নুন ঢেলে দিবি। নে এবারে গড়গড়িয়ে ফুটতে দে দেখি, যেরকম আমাদেরকে নরকে নিয়ে গিয়ে ফুটিয়েছিল ওই রকম করে গনগন গনগন করে ফুটতে দিবি। দেখ ফোটা হয়ে গেলে এবারে মাছগুলো, ওই যে ভাজা মাছগুলো যেগুলো রেখেছিলি ওগুলোকে দিয়ে দিয়ে ওগুলোকে আবার একটু করে ভালো করে ফুটতে দিবি, বুঝলি? আর তার মাঝখানে বামনিকে বলবি, শোন আমাকে একটু ভালো মন্দ এরকম করে রেঁধে রেঁধে খাওয়াবি, তাহলে তুই আর তোর পরিবার ভালো থাকবে। যাকে শোন, অত কথা না বলে শোন, দেখ কি সুন্দর ফুটছে। হ্যাঁ, মোটামুটি রান্না খানা হয়ে এসছে। এরপরে বামনিটাকে বলবি একটু আলু কানা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে। আলু যদি সিদ্ধ হয়ে গিয়ে থাকে এবারে গ্যাস খানা বন্ধ করে দিতে বলবি। এবারে ওপর থেকে ভালো করে আবার একটু ধনে পাতা ছড়িয়ে দিতে বলবি, আর একখানা কাঁচা লঙ্কা দিয়ে দিতে বলবি, আর একটুখানি লেবুর রস দিয়ে দিতে বলবি। ও শোন, যখন ওই জলখানা ফুটাবি না তখন আবার একটু লেবুর রস দিস, তাহলে কিন্তু খেতে অত আরাম লাগবে না, আর অত মজা আসবে নিকো, বুঝলি? নে এবারে ঢাকা দিয়ে দিয়ে দেখিনি, দিয়ে এরপরে আমাকে মাছখানা পাটা, ভুলে যাস নিকো। যা গন্ধখানা বেরাবে না, আমাদের ভূতেরা তো আজ মনে হচ্ছে মারামারি করে দেবে রে। আজ তো তোর শেওড়া গাছেই মনে হচ্ছে আমরা সবাই মিলে চলে যাবো। যাকে শোন, কিরম করে খেতে দিবি তোকে একবার মনের চোখে দেখিয়ে দি। এই রকম করে ভালো করে মাছের মাথাখানা দিবি, অল্প একটু জলও দিবি, ভাত দিয়ে আজ তো সাফা চাট হয়ে যাবে পুরো, বুঝলি? আসছি আসছি, আমি খানিকক্ষণ বাদে আসছি, বুঝলি? তোর কাছে আমি একটু অল্প নিয়ে নি, গিয়ে এই পুকুরটাতে অল্প কটা আরো মাছ ধরে নি, দিয়ে যাচ্ছি তোর কাছে। দুধ একটা লঙ্কা দিবি, সেটাও ঠিক করে দিতে পারে না। উফ, এই শাকচুন্নিটা না কিচ্ছু হবে না তোর দ্বারা, বুঝলি তো? তুই মনেও একদম কোনো কাজের নোস, না লোককে ভয় দেখাতে পারিস ঠিক মতো, আর না সব খাবার দাবার পারতে পারিস। অকমান দেখি বেশ, যাই ওই বামনিটাকে একটু ভয় দেখিয়ে রান্নাটা করতে বলি, কেমন? আচ্ছা না, তোমাদেরকে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, না হলে যখনই মাছ নিয়ে যাবে এই পেছনে কিন্তু ঘাট